জনম দিও মোরে। আমি মুচি হলেও সুচি হব যদি গুরুর সঙ্গ পাই। দয়াল চিরকাঙাল করে দে এই ধরায়। আমারও সেই প্রার্থনা থাকবে মাওলা গো, আবার যদি তুমি কোনোদিন আমাকে মানব কুলে এই পৃথিবীর বুকে পাঠাও, একজন গুরু ভক্ত মায়ের কুলে যেন আমার জন্ম হয়। আর ওই গুরু ভক্ত মায়ের কোলে জন্ম নিয়ে আমি যেন আপনাদের সেবা এইভাবে করতে পারি, আপনাদের চরণ ধুলি আমার এই পা পঙ্গে মেখে একজন ভালো শিল্পী না হতে পারি, একজন ভালো মানুষের মতো মানুষ যেন হতে পারি, সে আশা নিয়ে দাঁড়িয়েছি। তাই আপনারা সাধুগুরু বৈষ্ণব যারা আছেন, মান্যগণ্য ব্যক্তিবর্গ যারা আপনারা আছেন, সকলের পদতলে আমার একটি ভক্তি আপনারা দয়া করে গ্রহণ করে নেবেন। ছোট করে একটি প্রার্থনা গান রাখবো। যে দরবারে এসেছি সেই দরবারকে স্মরণ করে, দরদি আবুল চাঁদকে স্মরণ করে, গরিবুল্লাহ ফকিরকে স্মরণ করে, বাবা সফর চাঁদকে স্মরণ করে আমি এই প্রার্থনাটি রাখবো। দয়া করে আপনারা সকলেই ধৈর্য সহকারে বসবেন। ধন্যবাদ। আজ বড় নিদানে পহিয়া ডাকি দয়া, রহিলা কোথায় রে দয়া চানা। আজ বড় নিদানে পহিয়া ডাকি দয়া, নিদানে পহিয়া ডাকি দয়া, রহিলা কোথায় রে সফর আর তুমি রহিলা কোথায় রে দয়া চা।
তার না করো বাজার কে করিবে তারে দয়াল আজ বড় সাউন্ডটা আগের মতো নাই। আসসালামু আলাইকুম। বাহিরে আমার অন্তরে অন্তরে জপি যেন আমি আমার মুর্শিদের নাম দয়া করো হে মহিয়ান গো দয়া করো হে মহিয়ান ভিতর বাহিরে অন্তরে অন্তরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে ভিতর বাহিরে অন্তরে অন্তরে জপি যেন সদাই তোমারই নাম দয়া করো মহিয়া দয়া করো হে মহিয়ান গো দয়া করো হে মহিয়া আরে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে জপি যেন তোমার নাম দয়া করো হে মহিয়া দয়া করো হে মহিয়া দয়া করো হে মহিয়া বন্দি আল্লাহ বন্ধি নবী আমি বন্দিলাম জননী প্রথম বন্দি আল্লাহ নবী
টাকা না দিলেও, পয়সা না দিলেও একটু চরণ ধুলি আমাকে দিয়েন। হ্যাঁ হ্যাঁ এই চরণ ধুলিটুকু নিয়ে আমি যেন ভালো একজন শিল্পী না হতে পারি, ভালো একজন মানুষের মতো মানুষ যেন হয়ে আপনাদের সামনে দাঁড়াতে পারি। আমি কিন্তু অনেক দূরের না, আপনাদের পার্শ্ববর্তী এলাকার লোক, প্রায়ই পাশাপাশি কি। তাই আমার প্রতি একটি কৃপা আপনারা দান করবেন। সাধুগুরু বৈষ্ণব যারা আছেন সকলেই আপনারা একটু কৃপা করবেন আমার প্রতি। বাবারে, আজকে আমরা সকলেই সাধুর সঙ্গ করতেছি। সাধু এমনই একটা জিনিস যে সাধুর সঙ্গ করেছে সেই একমাত্র বুঝতে পারবে, আর যারা সাধুর সঙ্গ করে নাই তারা কোনোদিন বুঝতে পারবে না সাধুর সঙ্গতে আনন্দ আর লাভ কতটুকু, এটা কেউ অনুভব করতে পারে না। অদরদি, পালা শুরু করার আগে ছোট্ট একটি কথা বলবো। সনাতন ধর্মের তারা একাদশী পালন করে, কি ঠিক তো? এই একাদশী পালন করার পর 5 জন সাধুকে ডেকে বাড়িতে নিমন্ত্রণ খাওয়ানো হয়। একাদশীর পর 5 জন সাধুকে যখন বাড়িতে ডাকলো, ওই বাড়ির মালিক বলতেছে আপনারা একটু বসেন, সেবা দিতে একটু দেরি হবে। সাধুরা বলল আপনি যান, কোনো অসুবিধা নাই। তারা বসে গুরুর নাম কীর্তন করতেছে আর বলতেছে প্রভু নামেই মুক্তি, প্রভু নামেই মুক্তি, কৃষ্ণ নামেই মুক্তি। তখন তাদের মাথার উপরে খাঁচায় বন্দি একটি ময়না পাখি ওই 5 জন সাধুকে উদ্দেশ্য করে বলতেছে, ও সাধুরা তোমরা কি বলতেছো গো? সাধুরা বলল আমরা বলতেছি প্রভু নামেই মুক্তি, কৃষ্ণ নামেই মুক্তি, গুরু নামেই মুক্তি। এবার ওই পাখিটা বলল না, এই কথাটা সম্পূর্ণ মিথ্যে কথা, তোমাদের এই কথাটা আমি মানতে পারলাম না, আমি বিশ্বাস করি না, এই কথাটা আর একবারও বলো না। এবার ওই সাধুরা একটা ধাঁধার মধ্যে পড়ে গেল। ওরা বলতেছে এই পাখি, ছোট্ট একটি পাখি, এ কেমন কথা বলতেছে। তখন সাধুরা তাকে জিজ্ঞাসা করলো তুমি এই কথাটা কেন বলতেছো? বলল আজ 12 বছর পূর্ণ হলো, এই 12 বছর ধরে আমি এই খাঁচার মধ্যে বন্দী হয়ে আছি, আর বন্দী অবস্থায় আমি কত গুরুর নাম কীর্তন করেছি, কত কৃষ্ণ নাম জপেছি, যদি প্রভু নামেই মুক্তি হয়, কই আমার তো মুক্তি হলো না, কই আমি তো সেই মুক্তি পেলাম না। আমি এই কথাটা একবারও বিশ্বাস করি না, যদি প্রভু নামে মুক্তি হতো তাহলে নিশ্চয়ই আমারও মুক্তি হতো। এবার ওই বাড়ির মালিক এসে সাধুদেরকে ডেকে বলতেছে, ও সাধুরা আপনারা প্রস্তুতি নিয়ে নেন, এবার আপনাদের সেবা দেওয়া হবে। সাধুরা বলল আমরা তোমার বাড়িতে সেবা গ্রহণ করতে পারবো না। কেন? বলল তুমি যেই পর্যন্ত এই পাখিটাকে, এই ময়নাটাকে খাঁচা থেকে বন্দি অবস্থা থেকে তুমি ওকে মুক্ত করে না দিবে, যেই পর্যন্ত খাঁচা থেকে তাকে ছেড়ে না দিবে, ওই পর্যন্ত তোমার বাড়িতে আমরা সেবা নিতে পারবো না। ওই বাড়ির মালিক একটু দেরিও করলো না বাবা, সঙ্গে সঙ্গে গিয়ে ওই খাঁচা থেকে পাখিটাকে বাহির করে এইভাবে ছেড়ে দিয়ে বলল, যারে পাখি আজ হইতে তোর মুক্তি হয়ে গেল। এবার পাখি আবারও
ওই সাধুদের মাথার উপর দিয়ে ঘুরতেছে আর করতেছে, বলতেছে, ও সাধুরা তোমরা কি যেন বলেছিলে? এবার সাধুরা বলল প্রভু নামেই মুক্তি। আবার ওই পাখিটা বলল না, এই কথা মিথ্যে কথা, প্রভু নামে কখনো মুক্তি হতে পারে না যদি সেখানে সাধুর সঙ্গ না থাকে। যেই পর্যন্ত সাধুর সঙ্গ না করব আমরা, সেই পর্যন্ত আমরা প্রভু নাম যতই জপি কিন্তু আমরা মুক্ত হতে পারবো না, সাধুর সঙ্গ যদি না করি। তাই আজকে আমরা সকলেই সাধুর সঙ্গ করতেছি, জানি না কখন কার কোন নামে মুক্তি ঘটে যাবে, এটা আমি আপনি কেউ বলতে পারবো না। তাই আজকের পালা নবুয়ত এবং বেলায়ত। আমার প্রতিপক্ষ বন্ধু তিনি গাইবেন বেলায়তের ভূমিকা, আর আমি অধম স্বপ্না সরকার, আমাকে দেওয়া হলো নবুয়তের পালাটা। আমি জানি না কতটুকু গাইতে পারবো, তবু প্রাণপণে চেষ্টা করব যাতে সুন্দরভাবে দু একটা গান আপনাদেরকে আমি উপহার দিতে পারি। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। ওরে যার নামে দরুদ পড়ে হ্যালো, পাক রাব্বানা, ওরে যার নামে দরুদ পড়ে পাক রাব্বানা, সোনার মদিনা, সোনার মদিনা, সোনার মদিনা। যার নামে দরুদ পড়ে, যার নামে দরুদ পড়ে, যার নামে দরুদ পড়ে পাক রাব্বানা, সোনার মদিনা, সোনার মদিনা, সোনার মদিনা। ও যার নামে দরুদ পড়ে পাক রাব্বানা, ও যার নামে দরুদ পড়ে পাক রাব্বানা, সোনার মদিনা, সোনার মদিনা, সোনার মদিনা, সোনার মদিনা। হায় মোহাম্মদ মোর নয়নের মনি, মোহাম্মদ মোর সোনার খনি, মোহাম্মদ নয়নের মনি, মোহাম্মদ সোনার খনি, মোহাম্মদ মোর নয়নের মনি, মোহাম্মদ মোর সোনার খনি। যার নামের সঙ্গে কারো হয় না তুলনা, ও যার নামের সঙ্গে কার হয় না তুলনা, ও যার নামের সঙ্গে কারো হয় না তুলনা, সোনার মদিনা, সোনার মদিনা, সোনার মদিনা। ও যার নামে দরুদ পড়ে পাক রাব্বানা, ও যার নামে দরুদ পড়ে পাক রাব্বানা, সোনার মদিনা, সোনার মদিনা, সোনার মদিনা। হায় মোহাম্মদ নামেতে আছে জাদু, মোহাম্মদ নামেতে আছে জাদু, মোহাম্মদ
আছে মধু। মোহাম্মদ নামেতে আছে মধু। আয় মোহাম্মদ নামেতে আছে জাদু, মোহাম্মদ নামেতে আছে মধু। দুষ্ট বলে আল্লাহ যারে করছে ঘোষণা। ও দুষ্ট বলে আল্লাহ তার করছে ঘোষণা। ও দুষ্ট বলে আল্লাহ যারে করছে ঘোষণা। সোনার মদিনা, সোনার মদিনা, সোনার মদিনা। ও যার নামে দরুদ পড়ে পাক রাব্বানা। ও যার নামে দরুদ পড়ে পাক রাব্বানা। সোনার মদিনা, সোনার মদিনা, সোনার মদিনা, সোনার মদিনা, সোনার মদিনা। শেষ বিচারে ডাকবে যেদিন আল্লাহ, আয় সেই বিচারে ডাকবেন সেদিন আল্লাহ। উঠাইবে মিজানের পাল্লা। উঠাইবে মিজানের পাল্লা। আয় শেষ বিচারে ডাকবে যেদিন আল্লাহ, উঠাইবে মিজানের পাল্লা। সালাম তোমার নাই রে, উপায় করো সাধনা। ও সালাম তোমার নাই রে, উপায় করো সাধনা। ও সালাম তোমার নাই রে, উপায় করো সাধনা। শুধু গান গাইলে কি কাজ হবে নাকি? পালা তো দিছে নাকি? পালা থেকে দুই একটা কথা বলতে হবে। আমি আমার প্রতিপক্ষকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো। আগেও বলেছি, তার জবাবের ভাব অন্যরকম। আপনারা শুনেছেন, দেখেছেন, এটা আমি আপনাদের নতুন করে বোঝাতে পারবো না। তাই প্রথমত ছোট করে দুটি কথা আমি আমার ভাইয়ের প্রতি রাখবো। উনি বেলায়েত গাইবেন, আমি ক্ষুদ্র মানুষ, এত কিছু বুঝি না। ছোট দুটি কথা আমি আপনার কাছে জিজ্ঞাসা করব। প্রথম কথাটা হলো, সর্বপ্রথম এই বেলায়েতকে সৃষ্টি করে আমার আল্লাহ পাক কোথায় কিভাবে রেখেছিলেন, সেই জায়গাটার নাম কি? যেই পাত্রের মধ্যে রেখেছিল ওই পাত্রটার নাম কি? বেলায়েত সৃষ্টি করে আমার মাওলা কোথায় রেখেছিলেন, কিভাবে রেখেছিলেন, কোন জায়গায় রেখেছিলেন, সেই জায়গাটার নাম কি, ওই পাত্রটার নাম কি? একটা কথা। আর দুই নাম্বার কথা, বেলায়েতের মধ্যে যারা বেলায়েতটা প্রচার করে, বিশেষ করে তাদেরকে বেলায়েতের ফকির বলা হয়। কি ঠিক না কথাটা? আপনারা একটু হা হু শব্দ দিয়েন। এই বেলায়েতের ভাগ যারা প্রচার করে, বর্তমান বেলায়েতটা কোথায় আছে, মানে কোন পরিস্থিতিতে আছে, কার কাছে আছে, কিভাবে আছে, এই দুইটা কথা আপনার কাছে আমার রইল। বেলায়েতটা কোন ধাতু হইতে উৎপত্তি, আশা রাখি সুন্দর মীমাংসা করবেন। আমার ভাইজান উনি যে জবাব দিবে আমরা সকলেই তা শ্রবণ করব মনোযোগ দিয়ে। আপনারা ধৈর্য সহকারে যেভাবে বসে আছেন, আসলেই আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না, কিন্তু এই জামানায় এরকম পাওয়া যায় না। কি বন্ধনা শেষ হবার পর কিন্তু উঠবস শুরু হয়ে যায় না,
কিন্তু আজকে ওইরকম পাওয়া যাচ্ছে না। গান আমরা গাইতেও পারবো ইনশাল্লাহ, শুনতেও পারবো। ধন্যবাদ। ও তার নামে দরুদ পড়ে পাগলা বানা, ও তার নামে দরুদ পড়ে পাগলা বানা। সোনার মদিনা, সোনার মদিনা, সোনার মদিনা। হায় মোহাম্মদ মোর নয়নের মনি, আয় মোহাম্মদ মোর নয়নের মনি, মোহাম্মদ মোর সোনার খনি, মোহাম্মদ মোর সোনার খনি। মোহাম্মদ মোর নয়নের মনি, মোহাম্মদ মোর সোনার খনি। যার নামের সঙ্গে তার হয় না ও যার নামের সঙ্গে তার হয় না তুলনা, যার নামের সঙ্গে তার হয় না সোনার মদিনা, সোনার মদিনা, সোনার মদিনা, সোনার সোনার মদিনা। মদিনা, সোনার মদিনা, সোনার মদিনা, সোনার মদিনা। যার নামের সঙ্গে তার হয় না তুলনা। ও তার নামের সঙ্গে তার হয় না তুলনা, যার নামের দরুদ পড়ে পাগলা বানা। সোনার মদিনা, সেতাও সেতাও। ওরে যেই নবী উম্মতের যাবি, যেই নবী উম্মতের যাবি, মানসে মোহাম্মদী মানসে মোহাম্মদী যেই নবী উম্মতের যাবি, এই নবী উম্মতের যাবি, যেই নবী উম্মতের যাবি, মানুষ মোহাম্মদী দিন, মানুষ মোহাম্মদী দিন। ও যেই নবী উম্মতের যাবি, যেই নবী উম্মতের যাবি, মানস
মতি দিন